বন্ধুরা, আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন ভূত.com, তাহলে আপনি এইখানে অসংখ্য কপি পেস্ট করা চ্যানেল দেখতে পারবেন। যারা আপনার ভূত এফএম নামক যে পডকাস্টটা আছে, আপনার এফএম রেডিওতে আপলোড করা হতো একসময়, তো সেই পডকাস্টটা তারা কিন্তু ডাউনলোড করে তা হালকা পাতলা একটু এডিট করে সেটা কিন্তু তাদের নিজস্ব চ্যানেলে আপলোড করতেছে এবং সেই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশনও করতেছে। আপনারা যদি ভূত.com লিখে সার্চ করেন তাহলে এখানে অসংখ্য কপি পেস্ট করা চ্যানেল দেখতে পারবেন এবং এদের প্রত্যেকের চ্যানেলে কিন্তু মনিটাইজেশন করা। আপনাকে যদি আমি সর্বপ্রথম এই একটা চ্যানেল দেখাই, যে চ্যানেলটার নাম হচ্ছে ভূত মিডিয়া, সে কিন্তু ভূত.com বা ভূত এফএম যেটাই বলেন না কেন, সেই পডকাস্টটা জাস্ট সে ডাউনলোড করতেছে এবং ডাউনলোড করার পর তার মধ্যে একটু এডিটিং করে সেটা কিন্তু ইউটিউবে আপলোড করতেছে এবং তার চ্যানেলটা কিন্তু 100% মনিটেশন করা। এখন তার চ্যানেলের মনিটেশনটা যদি আমরা একটু চেক করি যে আসলে তার চ্যানেলে আদৌ মনিটেশন করা আছে কিনা, সেটা আমরা আপনাকে চেক করে দেখাবো। যার কারণে এখান থেকে আমরা তার চ্যানেলে যে থ্রি ডট মেনু আইকন আছে এখানে ক্লিক করব এবং এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে আমরা তার চ্যানেলের ইউআরএলটা কপি করে নিলাম। এখন আমরা আমাদের ফোনের যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে চলে যাবো এবং সেখান থেকে আমরা দেখবো যে তার চ্যানেলটা মনিটেশন করা আছে কিনা। এখানে আমরা আমাদের যে ক্রোম ব্রাউজারটা সেটা ওপেন করে নিয়েছি এবং একটা ওয়েবসাইটে চলে আসছি, যেখান থেকে আমরা যে কোনো চ্যানেলের মনিটেশন চেক করতে পারবো যে আদৌ সেই চ্যানেলের মনিটেশন আছে কিনা, সেটা আমরা চেক করতে পারবো। এখানে একটা খালি ঘর দেওয়া হয়েছে এবং খালি ঘরের মধ্যে বলা হচ্ছে চ্যানেলের ইউআরএলটা দিতে। আমরা এখান থেকে চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে চেক মনিটেশন স্ট্যাটাস এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমরা জানতে পারবো যে আসলে তার চ্যানেলটা মনিটেশন করা আছে কিনা। এখন এখানে চ্যানেলটা লোড নেওয়ার পরে আমরা একটু নিচের দিকে চলে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা পাইছি আমরা, এখানে দেখা আছে দিস চ্যানেল ইজ মনিটাইজড। তার মানে তারা যেই কপি পেস্টটা করতেছে, কপি পেস্ট করার মাধ্যমে কিন্তু একটা চ্যানেল দাঁড় করাইছে এবং সেই চ্যানেলটা থেকে কিন্তু মনিটেশন করার পর ভালো পরিমাণে একটা ইনকাম কিন্তু করতে পারতেছে। এখন আমরা যদি আবার একটু ইউটিউবে চলে যাই, ইউটিউবে আসার পর এখান থেকে আমরা আরো একটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দেখবো যে আসলে সেই চ্যানেলটা কি মনিটেশন করতে পেরেছে। ধরুন এই যে আরেকটা চ্যানেল পেয়েছি, আমরা এই চ্যানেলটা চেক দেবো। এখন দেখবো যে আসলে এই চ্যানেলটাও কি মনিটেশন পেয়েছে কিনা। তো আমরা এই চ্যানেলের ইউআরএলটা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা আবারও এই ওয়েবসাইটে চলে আসবো। আসার পর এইখানটায় আমরা ইউআরএলটা পেস্ট করে দিয়ে আমরা চেক মনিটেশন স্ট্যাটাসে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে আবার কিছুক্ষণ অপেক্ষা করবো এবং দেখবো যে আসলে এই চ্যানেলটা মনিটেশন পেয়েছে কিনা। বন্ধুরা, আমরা দেখতে পারতেছি এইখানটায় এই চ্যানেলটাও কিন্তু মনিটেশন করা, এখানে বলে দিছে চ্যানেলটা মনিটাইজ করা। তো আপনারা কিভাবে এই ধরনের ভিডিও আপলোড করে আপনারা এই ধরনের ভিডিওগুলো আপনার ভূত এফএম বা ভূত.com যেটাই বলেন না কেন, এইসব ভিডিওগুলো কিভাবে আপনারা আপনাদের চ্যানেলে আপলোড করবেন, কিভাবে তৈরি করবেন ভিডিও, সকল বিষয়ে আজকের আমার এই ভিডিওতে দেখতে পারবেন। একদম এডিটিং থেকে শুরু করে একদম কিভাবে আপলোড করবেন সম্পূর্ণ জিনিসটা আমি আপনাদেরকে এখানে দেখাবো। আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে জিনিসটা শিখতে পারবেন যে কিভাবে এই কপি পেস্ট করে আপনারা একটা চ্যানেল দাঁড় করাতে পারবেন। আর এইসব ভিডিওগুলো কিন্তু আপনার ওয়াচ টাইমটা তাড়াতাড়ি ফিল আপ হয়, কারণ মানুষ কিন্তু এই যে ভূতের গল্পগুলো বলতেছে এগুলো কিন্তু শুনতেছে, যার কারণে কিন্তু ওয়াচ টাইম খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়। আপনারা 5 থেকে 10টা ভিডিও আপলোড করলেই কিন্তু আপনাদের চ্যানেলে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা আপনার চ্যানেলটাকে তো মনিটাইজ করতে পারবেন। এখন এই ভিডিওগুলো কেউ তৈরি করবেন তা আপনাদেরকে বলি, সর্বপ্রথম আপনাকে ভূত এফএম বা ভূত.com যেটাই বলেন না কেন, এটা কিন্তু আগে আপনাকে একটা এপিসোড ডাউনলোড করতে হবে। এপিসোড ডাউনলোড করার জন্য আপনারা চাইলে স্বাধীন অ্যাপস যে আছে সেটার হেল্প নিতে পারেন। এই যে স্বাধীন অ্যাপস, এইটার হেল্প নিতে পারেন। এইটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে ভূত.com বা ভূত এফএমটা বলেন এই এপিসোডগুলো কিন্তু এই স্বাধীন অ্যাপসের থেকে আপনারা পাবেন এবং এখান থেকে কিন্তু চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এখানে পডকাস্টে আসার পর আপনারা জাস্ট যদি এখান থেকে ভূত.com যে লেখা আছে এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে চাইলে আপনারা এপিসোড ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে যদি এপিসোড 263টা দেখি, এটাই কিন্তু গত 14ই ফেব্রুয়ারি আপলোড হয়েছে। আমরা এইটা ডাউনলোড করে নেব। এইটা ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু আমরা এডিটিংটা করব। অবশ্যই এডিটিং এমনভাবে করতে হবে যেন কোনো প্রকার কপিরাইট না আসে। কপিরাইট আসলে কিন্তু চ্যানেল মনিটাইজেশন করা যাবে না। আর একবার যদি চ্যানেলে আপনার 3টা স্ট্রাইক পড়ে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সম্পূর্ণরূপে বাদ হয়ে যাবে। যার কারণে এখানে আপনাকে সঠিকভাবে এডিটিংটা করতে হবে। ওইখান থেকে আপনারা এপিসোড ডাউনলোড করে নেবেন। এপিসোড ডাউনলোড করা হয়ে গেলে আপনারা কি করবেন, আপনাদের যেই গুগল ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা একটা ভূতের ছবি বা ভূতের ওয়ালপেপার আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। যেমন আপনি এখানে যদি আমি এখানটা সার্চ দিয়েছিলাম যে ভূতের হাউস বা গোস্ট হাউস লিখে সার্চ করেছিলাম, তারপর এখান থেকে অনেকগুলো ভূতের বাড়ি এসেছে। আমি এখান থেকে একটা ছবি ডাউনলোড করে নেবো। এখান থেকে ধরুন এই পিকচারটাই আমি এখান থেকে ডাউনলোড করে নিতেছি। এই পিকচারটা ডাউনলোড করে নিব। জাস্ট এই পিকচারের মধ্যে কিছু অ্যানিমেশন বসিয়ে তারপর তার মধ্যে সে পডকাস্টটা অ্যাড করে এডিটিং করে কিন্তু আমি ইউটিউবে আপলোড করব।
এখন আপনাদের হচ্ছে এই ছবিটা ডাউনলোড হয়ে গেলে আপনারা আপনাদের ফোনের যে কাইনমাস্টারটা আছে, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এইখানে মূলত আমাদের যে এডিটিংটা সেটা কমপ্লিট করতে হবে। আমরা আমাদের যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা আছে, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা ওপেন করে নিয়েছি এবং কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের যেই পিকচারটা আমরা ডাউনলোড করেছিলাম সেই পিকচারটা আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। এখন এই পিকচারটা কিন্তু আমাদের পুরো সম্পূর্ণ যেই ডিসপ্লেটা আছে ডিসপ্লের মধ্যে কিন্তু অ্যাড হয় নাই, যার কারণে আমরা এটা কি করব, পেন এন্ড জুমে ক্লিক করব এবং এখান থেকে এই সমান চিহ্নতে ক্লিক করে আমরা এখানে ডাবল পিকচারের উপর ডাবল ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের পিকচারটা কিন্তু একদম সম্পূর্ণ অ্যাড হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে গাছটা রাখবো, গাছটা রাখতে হবে। তো এখান থেকে রাখার পর বাস আমাদের এখান থেকে পিকচারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এই পিকচারটাকে আমাদেরকে হচ্ছে ধরে এটার যে টাইমটা আছে এটার টাইমটাকে বাড়িয়ে দিতে হবে। এটা পিকচারটা কিন্তু এখান থেকে টাইম আপনারা বাড়িয়ে দেবেন, এখান থেকে যতটুকু সম্ভব আপনারা বাড়িয়ে নেবেন। তো অল্প একটু বাড়ানোর পরে আপনারা আগে আপনাদের যে মিউজিকটা আছে মিউজিকটা এখানে আনবেন। তো আমরা মিউজিকটা আনার জন্য এখান থেকে অডিওতে ক্লিক করবো এবং এখান থেকে হচ্ছে আমি যে মিউজিকটা ডাউনলোড করছি ডাউনলোড ফোল্ডার থেকে আমি হচ্ছে মিউজিকটা নিয়ে আসবো। আচ্ছা, আমরা আমাদের যে মিউজিকটা আছে সেটা কিন্তু নিয়ে আসছি। এখন আমাদেরকে কিন্তু এই মিউজিকটা নিয়েই মোটামুটি হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। প্রথমত হচ্ছে আমাদেরকে মিউজিক ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এটার যে ইকিউ আছে ইকিউটার মধ্যে আমরা এখান থেকে কী করবো জানেন, ইকিউটা আমরা এখান থেকে যে ট্রাবল বুস্টার এইখানটায় ক্লিক করে দেবো। আচ্ছা, এটাকে এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই ভলিউমে ক্লিক করে, সরি ভলিউম না, আপনার এখান থেকে মিক্সারে ক্লিক করে এইটাকে হচ্ছে এই যে পিসটা দেখতে পাচ্ছেন এই পিসটা আমরা জাস্ট এই -1 করে নিব। -1 করে নেওয়ার পর এইখানে হচ্ছে যে কণ্ঠটা একটু ভারী কণ্ঠ হয়ে যাবে। তারপর এখান থেকে রিভার্বে ক্লিক করব। রিভার্বে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে স্টুডিও, এখান থেকে আমরা স্টুডিওতে ক্লিক করে দেবো। ব্যাস, স্টুডিওতে ক্লিক করে দেওয়ার পর এখন এইটা আবার আমরা ধরে নেওয়ার পর এখান থেকে ভয়েস চেঞ্জারে ক্লিক করব। ভয়েস চেঞ্জারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদেরকে একটু কণ্ঠটা মোটা করে নিতে হবে। এটার কণ্ঠটা আমরা এখান থেকে ম্যানে ক্লিক করব। ব্যাস, আমাদের এখান থেকে যে মিউজিকের এডিটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আরও একটু কাজ আছে, সেটা হচ্ছে এই যে আপনারা যে পডকাস্ট আছে এটার মধ্যে তো অনেক আউল ফল কথাবার্তাগুলো আছে, যেগুলো হচ্ছে আপনার আরজে রাসেল ভাই মনে করেন যে প্রথমে গল্প বলার আগে অনেক কথাবার্তাগুলো যে বলে, এই কথাবার্তাগুলো হচ্ছে আপনাদেরকে কেটে কেটে বাদ দিতে হবে। কথাগুলো কেটে কেটে বাদ দেওয়ার পর আপনারা আসল যে ঘটনাটুকু মানে যেই স্টোরিটুকু বলবে সেই স্টোরিটুকু রেখে বাকি যে আউল ফাউল কথাবার্তা যা আছে এক্সট্রা আপনার কথাবার্তা যা থাকুক না কেন, এনি আপনার ইন্ট্রো যা আছে সব আপনাকে এখান থেকে কেটে কেটে বাদ দিতে হবে। যার কারণে কিন্তু আপনাকে হচ্ছে একটু শুনে শুনে আপনাকে এডিটিংটা কমপ্লিট করতে হবে। এই গল্পটা পুরোটাই শুনতে হবে, এই নিচে পডকাস্টটা পুরোটা শুনতে হবে। শোনার পর যে বাড়তি আপনার কথাবার্তাগুলো চলে সেগুলো বাদ দিয়ে মূল স্টোরিটা আপনাকে রাখতে হবে। মূল স্টোরিটা রাখার পর আপনাকে হচ্ছে মিউজিকের এডিটিংটা কমপ্লিট হবে। এখন আমরা হচ্ছে এই আমাদের ব্যাকগ্রাউন্ড, এইখানে যে আমরা উপরে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি এইটার মধ্যে এডিটিংটা করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ড এডিটিংটা করার জন্য আমরা এখান থেকে কি করব, আমরা প্রথমে একটি অ্যানিমেশন আমরা হচ্ছে ডাউনলোড করে নেব। সেটা হচ্ছে আপনার যে ধোয়া অ্যানিমেশনটা আছে এই ধোয়া অ্যানিমেশনটা আমাদের এখানে প্রয়োজন হবে। তো এখান থেকে আমি ধোয়া অ্যানিমেশনটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিছু থেকে ডাউনলোড করতে পারেন এই ধোয়া অ্যানিমেশনটা। আপনারা যদি ইউটিউব চান ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমি চাইলে এই ধোয়া অ্যানিমেশনটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই ধোয়া অ্যানিমেশনটা হচ্ছে আপনারা নিতে পারবেন। তো ধোয়া অ্যানিমেশনটা নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এটাকে এডিট করব। এখান থেকে ধোয়া অ্যানিমেশনটা নিয়ে আসলাম। আসার পর এখন এইটার যে গ্রিন স্ক্রিনটা আমরা এখান থেকে ক্রোমা কিতে ক্লিক করব। ক্রোমা কিতে ক্লিক করে দেওয়ার পর এটার গ্রিন স্ক্রিনটা আমরা রিমুভ করে দেব। এখান থেকে গ্রিন স্ক্রিনটা আমরা জাস্ট এখান থেকে রিমুভ করে দিয়ে এটা যে ধোয়াটা রাখবো, বাকি হচ্ছে গ্রিন স্ক্রিনটা আমরা এখান থেকে রিমুভ করে দিব। তো এখানে হালকা ধোয়ার ইফেক্টটা থাকতে হবে। জাস্ট এখান থেকে এডিটিংটা আপনাকে একটু ভালোভাবে করতে হবে যেন কোনো প্রকার গ্যাপ না থাকে, ঠিক আছে। আমরা এখান থেকে হালকা একটু রাখলাম, রাখার পর এখন এখান থেকে দেখুন ধোয়া ইফেক্টটা থাকতেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা ফুল স্ক্রিন করে দেবো, এখান থেকে ফুল স্ক্রিনটা করে দেবো। ব্যাস, ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধোয়ার যে ইফেক্টটা সেটা কিন্তু একটু আসতেছে, যদিও সবুজ আসতেছে। এটা আপনারা একটু প্রপারলি এডিট করলে কিন্তু সবুজটা কমপ্লিট হয়ে সাদা ইফেক্টটা চলে আসবে। জাস্ট আমি আপনাকে দেখানোর সুবিধার্থে হচ্ছে তাড়াতাড়ি করতেছি, এতটুকু করবেন। করার পর এখন হচ্ছে আপনাকে টেক্সট অ্যাড করতে হবে। এখান থেকে টেক্সটে লিখবেন হচ্ছে ভূত FM, ঠিক আছে। এখান থেকে আপনারা টেক্সটের মধ্যে লিখবেন হচ্ছে ভূত FM, এভাবে টেক্সটটা লিখে এইখানটায় অ্যাড করে দেবেন। এই টেক্সটটা এখানে অ্যাড করবেন এবং টেক্সটের এখান থেকে হচ্ছে আপনারা ফন্ট সিলেক্ট করে দেবেন, একটা ভালো দেখে ফন্ট দিবেন যেন সুন্দর দেখা যায়। আমার এখান থেকে আমি দুই তিনটা ফন্ট হচ্ছে আপনি সিলেক্ট করে রাখছিলাম, যেগুলো হচ্ছে আমি ইউজ করব। আপনারা চাইলে আপনাদের যে কোনো নিজস্ব ফন্ট থাকে ফন্টগুলো ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে আমার এই ফন্টটা আমি ইউজ করলাম, এখান থেকে ভূত FM দিয়ে দিলাম এবং এটার কালারটাকে হচ্ছে আমি কি করব, কালারটা আমি এখান থেকে হলুদ করে দিব। এখান থেকে কালারটা হলুদ করে দিলাম। ব্যাস, এখন এতটুকু হয়ে গেলে এখন আরও কিছু লিখতে হবে। এখানে কিন্তু আপনাকে আপনার এই লেখাটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু লিখতে হবে। এখান থেকে জাস্ট এটা লিখলাম, লেখার পর আমরা এখান থেকে আবার টেক্সটে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে লিখবো, যেহেতু এটা 14ই ফেব্রুয়ারি এপিসোড ছিল, আমরা এখান থেকে 14ই ফেব্রুয়ারি লিখে দিব, ঠিক আছে। 14 এখান থেকে ফেব্রুয়ারি লিখে দেব, 14 ফেব্রুয়ারি
এখান থেকে 14 ফেব্রুয়ারিটা লিখে দিলাম। 14 ফেব্রুয়ারি লেখার পর এখানে 14 ফেব্রুয়ারি বসাবে এবং এটার কালারটাকে হচ্ছে আমরা সবুজ করে দিব। এখান থেকে কালারটা আছে, আমরা কালারটা এখান থেকে আমরা সবুজ করে দেবো। এখানটা সবুজ আছে, সরি এখানে নিচেরটা, এখানে নিচের থেকে সবুজ করে দিলাম। কালারটা চেঞ্জ হলো না, আমরা এখান থেকে কালারটা দেখতেছি। এটা কালারটা আমরা সবুজ করে দিয়েছি এবং এখান থেকে আপনারা আবার টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন স্পেশাল স্পেশাল এপিসোড, ঠিক আছে, স্পেশাল এপিসোড লিখে দেবেন। দেখুন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা কি কি লিখবেন সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। আপনারা প্রথমে লিখবেন ভূত এফএম, তারপর লিখবেন কত তারিখের এপিসোড সেটা লিখবেন, স্পেশাল এপিসোড লিখবেন এবং এখানে দেখুন দুইটা কাহিনী মানে দুইটা গল্পের যেই টাইটেল সেটা কিন্তু আমি লিখে দিয়েছি। একটা হচ্ছে রক্তে ভেজা তাবিজ এবং আরেকটা হচ্ছে কবিরাজের কাটা মাথা। তো আপনারা গল্পের নামগুলো কোথায় পাবেন, এখানে যে আমি টাইটেলগুলো দিলাম এগুলো হচ্ছে আপনারা যেই স্বাধীন অ্যাপ আছে সেখানে হচ্ছে আপনারা গল্পের নামগুলো পেয়ে যাবেন। এখান গল্পের নামগুলো থেকে আপনাদেরকে আকর্ষণীয় দুইটা গল্পের টাইটেল কিন্তু এখানে দিতে হবে এবং এই লেখাগুলোকে একদম হচ্ছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত অ্যাড করে দিতে হবে। একদম ভিডিও শেষ পর্যন্ত হচ্ছে আপনাদেরকে এই লেখাগুলো অ্যাড করে দিতে হবে। তো এইভাবে করে মূলত যদি আপনারা এডিটটা করেন, এভাবে করে এডিটটা যদি আপনি করে ইউটিউবে আপলোড করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আপনাদের হচ্ছে চ্যানেল মনিটাইজেশন হবে এবং হচ্ছে সেই চ্যানেল থেকে ইনকামও করতে পারবেন। এভাবে করে হচ্ছে আপনারা ভিডিও এডিট করবেন। আপনাদের এখানে আমি যেহেতু একটু তাড়াহুড়োর মাধ্যমে ভিডিওটা করে দেখাইছি, আপনারা ঠান্ডা মাথায় এডিটটা করবেন, কোনো প্রকার গ্যাপ দেবেন না বা কোনো প্রকার ভুল কিন্তু এখানে করা যাবে না। ভুল করলেই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন থেকে যে কোনো মুহূর্তে বাতিল করে দিতে পারে। তাই একটু এডিটিংটা সঠিকভাবে করবেন, তাহলে চ্যানেলটা 100% মনিটাইজেশন করতে পারবেন। এভাবে করে আপনারা চ্যানেল আপলোড করুন, দেখবেন আপনাদের চ্যানেলটা অবশ্যই কিন্তু মনিটাইজেশন হবে। আর ভিডিও আপলোড করার সময়টা আমি আপনাকে বলি, এইসব ভিডিওগুলো আপলোড করবেন রাতের দিকে, কারণ মানুষ কিন্তু রাতের দিকে ঘুমানোর আগেই যেই ঘটনাগুলো শুনে থাকে। তো সেক্ষেত্রে রাতের দিকে হচ্ছে আপনারা এই ভিডিওগুলো আপলোড করবেন। দিনের বেলায় অযথা ভিডিও আপলোড করলে কিন্তু ভিউ আসবে না, তাই রাতের দিকে এই সব ভিডিওগুলো আপনারা আপলোড করবেন। দেখবেন যে চ্যানেল কিন্তু 100% আপনারা মনিটাইজেশন করতে পেরেছেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।